ভীষণই এক্সাইটেড এখন, যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে, তোমাদের সামনে চলেও এসছে, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, তো এখন এক্সাইটমেন্টটা অন্যরকম, যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কিরকম পাবো, সেই এক্সাইটমেন্টটা। তোমার ট্রেলারটা কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে। পার্সোনালি বলছি যে আমি যখন শুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে, কারণ যে সময়টা আমরা শুট করেছিলাম ঠিক 1 বছর আগে, ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন কলকাতা। আর মানে আমরা প্রত্যেকটা শট দিচ্ছি 1 সেকেন্ড করে, মানে যাচ্ছে অ্যান্ড দরদর করে ঘামছি, মানে যারা ঘামে না তারাও ঘামছিল কাইন্ড অফ। সো ওইরকম একটা হিট, ওইরকম একটা গরম, সেটাকে কি করে কন্ট্রোল করা যাবে, সেটা তো আমাদের হাতের বাইরে। এমন একটা গল্প বলছি, এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি, যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না, মানে লুকটা ম্যাটার করে না, মানে কিরকম তোমায় দেখতে লাগছে ম্যাটার করে না, কিন্তু এইখানে এমন একটা চরিত্র বলা হচ্ছে যে আর কি এত হাই স্পেসের একটা এসকর্ট সার্ভিস মধ্যে যুক্ত, তারপরে সে জয়েন করছে পলিটিক্স লেটার অন অবশ্য। তো গ্ল্যামার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ক্যারেক্টারের জন্য। তো ওই কারণে না, ওইরকম একটা স্পেসের সময় কাজ করাটা খুবই, এটা যদি শীতকালে শুট করতাম আমরা অন্যরকম একটা আনন্দ হতো বিষয়টা, সেটা হয়নি। সো সেই কারণে আমি বলবো যে ট্রেলারটা দেখে আমি বুঝতে পারিনি একদম যে এরকম একটা স্পেসে আমরা শুটও করেছি, কাইন্ড অফ এত অতগুলো ঘন্টা জুড়ে, কাইন্ড অফ 14 hours এত স্ট্রেচ অ্যান্ড এভরিথিং। তো সবাইকে এত সুন্দর লাগছে, পুরো বিষয়টাই এত ভালো লাগছে, খুব রিচ লাগছে, আর অনেক রকম ইমোশন আছে। তুমি যদি দেখো, ইটস রিভেঞ্জ ড্রামা, ইটস আ জার্নি ইন আর্ক অফ আ ওম্যান, আর পলিটিক্স আছে, ইটস আ পলিটিক্যাল থ্রিলার। সো অনেক রকম বিনোদনের সব রকম বস্তু রয়েছে। সো জুলি থেকে আমি জানি না, আমি অনেক সময় বলি যে এই সাবজেক্টটা আমি করেছিলাম কারণ আমার মনে হয়েছিল এই বার্তাটা মানুষের কাছে যাওয়া খুব দরকার। একটা জিনিস আমি বলবো যে প্রান্তিক মানুষকে আমরা কোথাও একটা নিজেদের মধ্যে সামিল করছি, সেটা জুলির মধ্যে আছে হয়তো কিছুটা, কিন্তু মোর দ্যান দ্য বার্তা, মানে মোর দ্যান দ্য মেসেজ, আমার মনে হয়েছিল যে নিছক একটা ভালো এন্টারটেইনমেন্ট গল্প বলাও দরকার। ইটস নট অলওয়েজ যে আমি কি বলতে চাইছি দর্শককে, তারাও এন্টারটেইনড হোক, তারা দেখুক না, তারা নিজেরাই বের করে নেবে যে তারা কোন মেসেজটা পাচ্ছে একটা পার্টিকুলার কোনো কাজ থেকে। ফার্স্টলি আমরা দেখছি জুলির সাজসজ্জা একদমই অন্যরকম, নিজেকে জুলির ক্যারেক্টারে আনতে কতটা খুব ডিফিকাল্ট, কারণ আমি সাজতে খুব কম ভালোবাসি। এমন না আমি একমাত্র অভিনেত্রী এন্টায়ার ওয়ার্ল্ডে যে যাকে পাবে যে করে সময় দেয় না মেকআপ আর্টিস্টে, 2 ঘন্টা 3 ঘন্টা, নো ওয়ে। সো খুব সাজুগুজু করা, সেটাও নো ওয়ে সামহাও। আমি খুব সিম্পল মিনিমালিস্টিক স্পেসে থাকা পছন্দ করি, সেখান থেকে জুলি ওয়াজ আ চ্যালেঞ্জ, দ্যাট ওয়ে ইট ওয়াজ আ চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড টু বি ড্রেসড অল দ্য টাইম। কতটা টাইম দিয়েছিল? তুমি কতটা টাইম দিয়েছিলে মেকআপ করতে? 40 minutes ম্যাক্সিমাম। আর সাথে সাথেই জুলি আসছে দর্শক, জুলি আসছে আড্ডা টাইমসে শুধুমাত্র। এটা জুলির আমার আড্ডা টাইমসের সঙ্গে প্রথম কাজ, সুরিন্দর ফিল্মসের সঙ্গে প্রথম কাজ। তো অরিত্রর সাথে এটা আমার কালি থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, আমার প্রথম ওটিটি কাজ, তারপর এখন জুলি। সো অরিত্রকে বললাম কালি হয়ে গেল, জুলি হয়ে গেল, সো এরপরে মিলি বা পিলি কিছু একটা হয়তো আসবে, কাইন্ড অফ। সো এটা সেন্টেন্স কমপ্লিটস আর কি, ইউনো, কালি পিলি জুলি মিলি। So I was joking with him, but I'm বলবো জুলি is a very interesting content, ভীষণ ভাবে এন্টারটেইনিং, আর মজা পাবে লোকে দেখে, আনন্দ পাবে লোকে দেখে। মানে আমরা যতটা কষ্ট পেয়েছিলাম শুটটা করতে গিয়ে বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন, ওটা তারা বুঝবেই না, কারণ গল্পটাই অন্য স্রোতে চলছে। তো 23rd of May চলে আসছে আড্ডা টাইমস, দেখুন আপনারা।